ছিল আল আমিন, ঠিক না বেঠিক? রে বন্ধু আমার, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে করে করে বড় হইতেছে। এখন মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে যায়, খেলার মাঠের ভিতরে একদিন খেলা দেখতেছে। আমার আপনার শিশু পয়গম্বর সন্ধ্যা যখন গনিয়ে আসতেছি, তাকায় দেখতেছি সবার পিতারা এসে সবাইকে কোলে করে করে নিয়া বাড়ির দিকে রওনা হয়ে যায়। পয়গম্বর হাবিবে কিবরিয়া দৃশ্যটা দেখার পর সহ্য হয় না, কান্না করতেছে মাঠের কিনারার ভিতরে। আর এই দিক দিয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, বিবি আমেনা মুহাম্মদ কই কই বলে ঘর থেকে বের হয়ে যায়। পথে মধ্যে আবু জাহেলের সাথে দেখা হয়ে যায়। এগো ভাইজান, মুহাম্মদ রেনি দেখছে আবু জাহেল বেকরার, কি রে আমেনা আমাদের বাতিজাকে কি তুমি গাল মন্দ করেছ? তাকে কি ঘর থেকে বের করে দিয়েছ? এমন করে করে জিজ্ঞাসাবাদ করতেছি। কয় না না, গালিও দেয় নাই, বকা জকাও করি না। আমার মোহাম্মদ তো মাঠের ভিতরে গিয়েছিল, প্রতিদিনই তো যায়, প্রতিদিনই তো ঘরের ভিতরে ফিরে আসে। ভাইজান, আজকে কেন যেন মোহাম্মদ ফিরে নাই? মোহাম্মদুর রাসূলুল্লাহকে বিবি আমেনা খুঁজতে যায়, আবু জাহেল খুঁজে বেড়ায়। পয়গম্বর হঠাৎ দেখতেছে বিবি আমেনার কানের ভিতরে কান্নার আওয়াজ আসতেছি। ইরে মোহাম্মদ, কেন কেন রে কান্না করতেছু? মুহাম্মদুর রাসূলুল্লাহ জানা দেয়, ও গো আম্মু, প্রতিনিয়তই তো দেখতেছি আমার বন্ধুদের বাবারা এসে এসে বিকেলবেলা সবাইকে চুমু খায় আর বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার বাবা তো কোনোদিন আসলো না। আমার তো মনে চায় আমার বাবার কোলের ভিতরে উঠব। আমেনা কান্না মাখা দিয়ে দিয়া দানা দেয়, রে সন্তান, তোমার বাবা দহ বাড়ি নাই, অমু জায়গার ভেতরে অবস্থান করে দিছি। তোমার বাবা তো কোনো দিন আসবে না, তোমার বাবা কবরের ভিতরে চইলা গিয়েছে। শিশু মোহাম্মদ জানা দেয়, ও গো আম্মু, আমার বাবা যেখানে অবস্থান করে দিছি ওই জায়গার ভিতরে আমি মোহাম্মদ যাইবার চাই। বাড়ির ভিতরে গিয়া গিয়া আব্দুল মুত্তালিব কি জানা দেয়, আরে আব্দুল মুত্তালিব মোহাম্মদকে নিয়ে তার বাবার কবর জিয়ারতের জন্য যাব। আব্দুল মুত্তালিব জানে দে, না না, ওই জায়গার ভিতরে যাইতে পারবা না। ওখানে কোনো বাড়ি নেই, গাড়ি নেই, কোনো মানুষজন নেই, কোনো কিছুই না। ওখানে ভয়ঙ্কর প্রাণীরা বসবাস করে, মরুভূমি আর মরুভূমি, ওখানে যাইতে পারবা না। মোহাম্মদ তো কথা শুনে না, আমি ওই জায়গার ভিতরেই যাইব। একটা সময় আব্দুল মুত্তালিব অনুমতি দিয়া দেয়, উম্মে আইমানকে নিয়ে রওনা হয়ে যায়। উম্মে আইমানও যায়, বিবি আমেনাও যায়। আর একটু পর পর শিশু পয়গম্বর শুধু জিজ্ঞাসা করে, ও গো আম্মু, আর কতটুকু দূরে আমার বাবার কবরটা? এই তো সামনে, আর একটু হাঁটো না। হাঁটতেছে হাঁটতেছে রওনা স্থানের ভিতরে যখন চলে যায়, বিবি আমেনা ডেকে ডেকে জানা দেয়, আরে মোহাম্মদ, ওই যে দেখতেছো পাথর দিয়ে একটা জায়গা একেবারে ব্রেকের দেওয়া আছে, ওই জায়গার ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ শুয়ে রয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবি আমেনার হাতের আঙ্গুলি ছেড়ে দিয়া দিয়া দৌড়ায়া যায় আর জানা দেয়, বাবা 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 কই? তাকে দেখো
না, তোমার মোহাম্মদ এসেছে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমার বন্ধুরা সবাই বাবার কোলের ভিতরে উঠে গো, আমি তো তোমার কোলের ভিতরে কোনোদিন উঠতে পারি না, আজকে তোমাকে দেখার জন্য চলে এসেছি। ওগো বাবা, তুমি একটাবার উঠো না, আমি তোমার কোলের ভিতরে উঠতে চাই, আমি তোমারে দেখতে চাই, তুমি আমার গালের ভিতরে চুমুকি খাইবার না। আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর কবরটার ভিতরে হামা করে দিয়া দিয়া কান্না করে, বাবা তো আর উঠে না, উঠে নাও। রাস্তা দিয়া পাদ্রি যায়, কে কাঁদতেছো? পাদ্রি দেখা মাত্রই চিনে ফেলে, এটাই মনে হয় মোহাম্মদ। কি রে শিশু বাচ্চা, কার সাথে এই জায়গার ভিতরে এসেছো? আমার আপনার হাবিবে কিবরিয়া জানা দেয়, আমার মা বিবি আমিনার সাথে এই জায়গার ভিতরে এসেছি। ভাই এই জায়গায় গিয়ে, এইটা হচ্ছে আমার বাবা আব্দুল্লাহর কবর। ওই পাদ্রি দেখার সাথেই পৃথিবীর সব কিছু ভুলা যায়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোনটা সুবহানাল্লাহ। কি রে আমিনা, তোমার সন্তানকে কেন কেন এই জায়গার ভিতরে নিয়ে এসেছো? আমি তো তোমাদেরকে দেখা মাত্রই চিনে ফেলেছি, তাওরাতের ভিতরে মুহাম্মদের কথা শুনেছি। কেন কেন রে শুনবে না? পৃথিবীর জমিনের ভিতরে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, সেখানে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ। কয় তাওরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যেখানে দেখেছি, সেখানেই মুহাম্মদের নাম দেখেছি। আমি এটাও দেখেছি, মুহাম্মদ একটা সময় তার মায়ের সঙ্গে এবং উম্মে আইমানের সঙ্গে এই জায়গার ভিতরে তার বাবার কবরটা জিয়ারত করার জন্য আসবে। যেদিন পড়েছিলাম সেই দিন মনে মনে নিয়ত করেছিলাম, শুধু আমি নয়, সমস্ত পাদ্রীরা নিয়ত করেছে, মুহাম্মদকে দেখা মাত্রই হত্যা করব। নাউজুবিল্লাহ। মগর পাদ্রী জানান দে, ওগো আমিনা, তোমার এই সন্তান পৃথিবীর জন্য আসলে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তোমার সন্তানটা এত সুন্দর, তোমার সন্তানটা এত দয়াবান মনে হয়, এই সন্তানকে দেখার পর কেউ আর কোনোদিন তার গায়ে হাত দিতে পারবে না, হত্যা করবে তো অনেক পরের কথা। আমি তো এর প্রেমের ভিতরে একেবারে আশিক হয়ে যাই। সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়।